আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম, বাংলাদেশ বগুড়া থেকে। বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি এই সরকারি প্রতিষ্ঠান থেকে অনেক কাজের উপরে ট্রেনিং করানো হয়। তো আমি হুম, এখানে আমি একটা ঢুকছি আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে। উনি এখানে কর্মরত। তো হুম, যখন এটা মানে প্রতি ব্যাচে 90 জন করে নেয়, হুম, একবার শিফটে 90 জন করে নেয়। তো কিছু সিট ফাঁকা ছিল। আমি মানে ওই রকম ভাইবা দিয়ে ঢুকিনি, আমি ফর্ম ফিল আপ করে ঢুকি নাই। মানে একদম শেষে কিছু সিট ফাঁকা ছিল। তো ওইটা ফাঁকা সিট পূরণের জন্য তো আমার ভাই আমাকে ওই একটা সিটে ঢুকাই দিল। তো আমি যখন এসে দেখলাম, আমার নাম যখন এন্ট্রি করলো, ওখানে আরো 5টা হুম, সিট ফাঁকা ছিল। তো আমার হুম, প্রশ্ন হচ্ছে যে, আমি যে এইভাবে ঢুকলাম, কিন্তু আমার যোগ্যতা আছে, মানে এই যে যে পলিসি আছে এখানকার, সেটার অনুকূলেই আমি, যা যা হুম, কন্ডিশন আছে সেগুলো আমার আছে আর কি। তো হুম। তারপর আমি ভাবতেছি, আমি কি কারো হক নষ্ট করলাম? মানে আমি আর 10 জন যে এরকম ভাইবা দিয়ে ঢুকছে, পরীক্ষা দিয়ে ঢুকছে, ওই রকম আমি ঢুকি নাই। আমার এই বড় ভাইয়ের সরকার মাধ্যমে আমি সুপারিশে সর- ঢুকছি। সর- তো আমি কি কারো সরকারি হক নষ্ট করলাম? যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে এরা থাকতে দেয়, খাইতে দেয়, কথা সবকিছুই শোনা দেয় এরা, মানে বলেই একদম হবে। 3 মাসের জন্য ভরণ লাইন পোষণ ধরে। সরকার নেয়। তো আমি কি কারো হক নষ্ট করলাম? কথা শুনতে তো হয়, শুধু বলেই যাচ্ছেন। বলছি যে আপনি যে ঢুকলেন তখন কি সরকারের সেখানে রুল তৈরি করা আছে, সার্কুলার, যে এখানে ঢুকলে ভাইবা দিয়েই ঢুকতে হবে? এটাই না সার্কুলার সেখানকার? জি, আব্দুল্লাহ আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, বলুন। হ্যাঁ শাহেখ, ওখানে ওই রকম কিছু লেখা নেই, কিন্তু ওই রকম ওই না না, ওই আমাদের না ফর্মটা হলে ছিল, কেন ওই কেন ফর্মটা। হ্যাঁ, ওইটি লিখা থাক আর নাই থাক, কিন্তু আইন কি আছে সেখানকার, আইন কি বলে সেই প্রতিষ্ঠানের? না, হ্যাঁ, এরকম কোনো আইন ওখানে মানে যেরকম শর্তাবলী ছিল ওই রকম কিছু দেখি নাই ওখানে লেখা। শুধু এরকম লেখা ছিল যে এটা ফর্ম জিজ্ঞাসা পূরণ করে করেন, আপনার ওপর জিজ্ঞাসা করেন সার্কেল। যদি ভাইবা দেওয়া শর্ত যে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য ভাইবা দিতে হবে, আর আপনি ভাইবা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকেছেন, তাহলে নাজায়েজ কাজ করেছেন। কারো হক নষ্ট করেন না করেন, সরকারের হক নষ্ট করেছেন, বোঝা গেল? প্রতিষ্ঠানের হক নষ্ট করেছেন, আইন অমান্য করেছেন, গুনাহ করেছেন, তওবা করে নেন, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। আর যদি এমন কোন শর্ত সরকার পক্ষ থেকে না থাকে, যে আমরা ভাইবা দিয়ে সাধারণত ঢুকাই, কিন্তু তারপরে যে খালি সিটগুলো থাকে সেগুলোতে আমাদের এখতিয়ার আছে ঢুকিয়ে নেওয়ার, এই জন্য এর ভিত্তিতে আমরা ঢুকিয়েছি, তাহলে জায়েজ। আপনার প্রশ্ন যেমন হবে তেমন উত্তর হবে। জি।